আজকের গল্পটা বন্ধুত্বের আসল শক্তি নিয়ে, বিশেষ করে যখন সময়টা খুব খারাপ যায়। আচ্ছা, বন্ধুত্ব বলতে আসলে কি বোঝায়? চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। ভাবুন তো, একদল বন্ধুর কথা, যাদের জীবনটা ছিল শুধুই হাসি আর আড্ডায় ভরা। ওদের দুনিয়াটাই যেন তৈরি হয়েছিল অবিরাম আনন্দ আর হৈহুল্লোড় দিয়ে। আর এই সব কিছুর মধ্যমণি ছিল রাহুল। বলতে গেলে ওই ছিল আসরের প্রাণ। ওর একটা দারুণ ক্ষমতা ছিল সবাইকে হাসানোর, কিন্তু নিজের কষ্টটা সবসময় আড়ালেই রাখত। কিন্তু হঠাৎ করে একদিন সবকিছু কেমন যেন বদলে গেল। সেই হাসি খুশি প্রাণোচ্ছল রাহুলটা একদম চুপ হয়ে গেল। ফোন ধরছে না, বাইরে আসছে না, এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও যেন গায়েব। বন্ধুদের বুঝতে একদমই দেরি হল না যে কিছু একটা তো গড়বড় হয়েছে। তাই ওরা সবাই মিলে ঠিক করল সোজা ওর বাড়ি যাবে। আর সেখানে গিয়ে যা দেখল, ওদের বন্ধুটা তখন পুরোপুরি ভেঙে পড়েছে। কারণটা ছিল অনেক: পারিবারিক সমস্যা, টাকার অভাব আর ভেঙে যাওয়ার স্বপ্ন। ঠিক সেই দিনই বন্ধুরা সিদ্ধান্ত নিল এবার ওরা রাহুলের পাশে থাকবে। আর সেই পাশে থাকাটা ছিল নানা রকমের। কেউ টাকা জোগাড় করল, কেউ বা শুধু ওর কথা শুনল। বন্ধুদের এই ভালোবাসায় ধীরে ধীরে রাহুলের মুখে আবার হাসি ফুটতে শুরু করল। সে আবার আগের মতো হয়ে উঠল, ফিরে এলো বন্ধুদের সেই চেনা আড্ডায়। গল্পটার মূল কথা কিন্তু একটাই: সত্যিকারের বন্ধু তারাই, যারা অন্ধকারে আলো হয়ে আসে। শেষে শুধু একটা কথাই ভাবার: আমাদের জীবনে এই আলোর মতো মানুষগুলো কারা?